قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يطعم أهل الجنة من زيادة كبد الحوت। এক ইহুদি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কিছু প্রশ্ন করব, যদি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি আপনার প্রতি ঈমান আনবো। রাসূল বললেন, তুমি তোমার প্রশ্ন করো। এক নাম্বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আল্লাহ তাআলা এই সব কিছু ধ্বংস করে দিবেন তখন আল্লাহ তাআলা আসমান, এই যে আসমান দেখি, আসমানের পরিবর্তে নতুন আসমান তৈরি করবেন, জমিনের পরিবর্তে আল্লাহ নতুন জমিন তৈরি করবেন। যদি সবকিছু পরিবর্তনশীল হয় তখন সারা দুনিয়ার মানুষগুলো কোথায় থাকবে? রাসূল বললেন, এই আসমান জমিন পরিবর্তিত হয়ে নতুন আসমান জমিন তৈরি হলে তখন আল্লাহ তাআলা সব মানুষকে পুলসিরাতের সামনে দাঁড় করায় দিবে। পুলসিরাতের সামনে সব মানুষ দণ্ডায়মান হবে। ওই সময় অবস্থানরত মানুষগুলো অপেক্ষায় থাকবে পুলসিরাত পার হয়ে কখন জান্নাতে যাবে। এরপরে ইহুদি দ্বিতীয় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বিতীয় প্রশ্ন হলো, ওই পুলসিরাতের সামনে যে অপেক্ষায় থাকবে মুমিন মুসলমানেরা, সর্বপ্রথম কারা পুলসিরাত পার হয়ে যাবে? রাসূল বললেন, দরিদ্র মুহাজিররা, তারাই সর্বপ্রথম পুলসিরাত পার হয়ে জান্নাতের মধ্যে যাবে। জান্নাতের প্রথম দল হবে দরিদ্র মুহাজির। দরিদ্র মুহাজির কাদেরকে বলা হয়? যারা দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, আল্লাহ এবং রাসূলের জন্য যারা মক্কা থেকে নিজেদের মাতৃভূমি সব কষ্ট স্বীকার করে মদিনায় হিজরত করেছিলেন, মদিনায় গিয়েছিলেন, এদেরকে মুহাজির বলা হয়। এদের মধ্যে যারা গরীব শ্রেণী আছে, যাদের সম্বল ছিল না, মদিনায় সফর করার ক্ষেত্রে বাহন ছিল না, অনেক কষ্ট করে মদিনা থেকে, মক্কা থেকে মদিনায় সফর করেছে, এরা হলো গরীব দরিদ্র মুহাজির। এটা হলো লুগাতি অর্থ। আর ব্যাপক অর্থে পৃথিবীর শেষ পর্যন্ত মুহাজিরদের একটি চিত্র, একটি দল চিহ্নিত করা হয়েছে, যারা দ্বীনের জন্য, যারা আল্লাহ এবং রাসূলকে ভালোবেসে দুনিয়ার কষ্ট সহ্য করবে, এদেরকেও মুহাজির। মুহাদ্দিসিন ইকরাম বলেন, জান্নাতে যারা যাবে প্রথম শ্রেণী, এদের মধ্যে দুনিয়াতে যারা দ্বীন ধর্মের জন্য মানুষের কাছে ছোট হয়, দ্বীন পালন করার জন্য দুনিয়ার ঐশ্বর্য সুখ শান্তিকে বিসর্জন দেয়, এরাও মুহাজির। এদেরকেও সর্বপ্রথম পুলসিরাত পার করায় আল্লাহ জান্নাত দান করবেন। এরপরে ইহুদি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম, এরপরে মানুষ যখন জান্নাতে যাবে পুলসিরাত পার হয়ে, সর্বপ্রথম কোন জিনিস দ্বারা তাদেরকে প্রাথমিকভাবে মেহমানদারি করানো হবে? আল্লাহ রাসূল বললেন, আউয়ালু মা ইউতআমু আহলিল জান্নাতি মিন জিয়াদাতি কাবিদিল হুত। সর্বপ্রথম স্বাগত মেহমানদারি হিসেবে তাদেরকে মাছের কলিজা খাইতে দেওয়া হবে। এরপরে বললেন, এরপরে এটা কিন্তু খাবার না, প্রাথমিকভাবে আপনি হালকা নাস্তা, এরপরে ফুল নাস্তা, একটা হলো খাদ্য আর একটা হলো হালকা নাস্তা। এরপরে বললেন, ফুল খাবার হিসেবে কি দেওয়া হবে? রাসূল বললেন, খাবার হিসেবে তাদের জন্য বিশাল বড় একটি ষাঁড় জবাই করা হবে। ষাঁড় চেনেন? গরু ছাগলের মধ্যে সবচেয়ে সুস্বাদু গোশত কিসে জানেন তো? খাসি যেগুলো আছে, যেই পাটাগুলোকে বান্দা দেয়, বান্দা বুঝেন তো? বান্দা দিলে ওই ছাগলের গোশতগুলো সুস্বাদু হয়, তার মধ্যে ওই ছাগলের মধ্যে পুষ্টি বাড়ে। আবার গরুর মধ্যে যেগুলো ষাঁড়, এর গরু বান্দা দিলে সেগুলো ষাঁড় হয়, এই ষাঁড়গুলোর গোশতগুলো সুস্বাদু হয়, তার মধ্যে পুষ্টি বেশি থাকে। আল্লাহ তাআলা স্পেশাল ভাবে এই ষাঁড়কে বেছে নিয়েছেন জান্নাতীদের মেহমানদারি করানোর জন্য। প্রাথমিকভাবে জিয়াফতের আয়োজন করা হবে। জিয়াফত বুঝেন? দাওয়াত খেতে যান নাই, দাওয়াতের আয়োজন করা হবে। ওই সময় যে জান্নাতীদের দাওয়াতের আয়োজন করা হবে, তখন সবাই একসাথে থাকবে, সবাই একসাথে বসে এই জিয়াফত উপভোগ করবে। সেখানে তাদের জন্য খাবারের ব্যবস্থা হলো বিশাল বড় একটি ষাঁড় জবাই করা হবে। এরপরে পানীয়ের ব্যবস্থা করা হবে। খাবার খাইলেন, এরপরে পানি ছাড়া তো আপনি কতটুকু খাবার খাবেন? পানি কোত্থেকে আসবে? জান্নাতের একদম চূড়ায়, একদম জান্নাতের উপরে একটি ঝর্ণা আল্লাহ তৈরি করে রেখেছেন, যার নাম হলো সালসাবিল। নাম কি? সালসাবিল। এটা হলো সবচেয়ে বিশুদ্ধ, সবচেয়ে পিওর এবং সুস্বাদু পানির একটি ঝর্ণা। ওখান থেকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে জান্নাতি ব্যক্তিদের জন্য পানি আনবে। ওই পানি তাদেরকে খাবার খাওয়ানোর পরে খাওয়ানো হবে। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে যদি আপনি জান্নাত কামাই করতে চান, জান্নাতের কর্ম করতে চান, তাহলে দুনিয়ার সুখ আপনাকে ভুলে যেতে হবে। হাদিসের মধ্যে বলা হয়েছে, জান্নাতকে আল্লাহ তাআলা দুঃখ, কষ্ট, পেরেশানি, অশান্তির মাধ্যমে জড়িয়ে রেখেছেন।
জান্নাতকে আল্লাহ তাআলা কষ্টের কর্মের মাধ্যমে আটকে রেখেছেন। আপনাকে জান্নাত পেতে হলে একটু কষ্ট করতে হবে, দুনিয়ার মধ্যে একটু পেরেশানি ভোগ করতে হবে, দুনিয়ার মধ্যে আপনাকে একটু অশান্তি ভোগ করতে হবে। এটার মানে কি? আমরা সব সময় শুনেছি কোরআন মানলে শান্তি আসে, কোরআন হাদিসের পথে শুনলে জীবন সুন্দর হয়। হ্যাঁ, কোরআন হাদিসের পথে চললে, আল্লাহর নীতি বাস্তবায়ন, তার ইবাদত বন্দেগী করলে শান্তি আসে। এই শান্তি স্থায়ী শান্তি। তবে আমরা বাহ্যিকভাবে দুনিয়ার ডেফিনিশনে যেটাকে কষ্ট বলি, যেটাকে আমরা পেরেশানি, দুঃখ কষ্ট বলি, সেটা মূলত মানুষের জন্য কোনো বিপদই না। এটা সিম্পল বাহ্যিকভাবে আল্লাহ তাআলা কষ্টের মাধ্যমে জান্নাতের কর্মকে আল্লাহ জড়িয়ে রেখেছেন। দুনিয়ার মধ্যে আপনি জান্নাতের কর্ম করতে গেলে দুনিয়াতে আপনি সুখ খুঁজে পাবেন না বাহ্যিকভাবে। দুনিয়ার যে তথাকথিত সুখের পিছনে দুনিয়ার প্রতি অন্ধ মানুষেরা চলে, সেই সুখ আপনাকে বর্জন করতে হবে। আপনি নামাজ পড়বেন, সমাজের কিছু এলিট শ্রেণী আছে যারা দিন ধর্ম পছন্দ করে না, তারা আপনাকে নিয়ে ঠাট্টা মশকারি করবে। আপনি টুপি মাথায় দিবেন, আপনাকে জঙ্গি বলা হবে। আপনি সমাজের মধ্যে নামাজ কালাম পড়বেন, আপনাকে বেশি কেয়ার করবে না। আপনি যদি রাজনীতির মধ্যে যান, চেয়ারম্যান মেম্বারে দাঁড়ান, আপনার মাথায় টুপি থাকলে, আপনি একটু সৎ হলে, নামাজ কালাম পড়লে আপনি ভোট পাবেন না। এই অনেকগুলো বিষয় আছে। গাড়ির মধ্যে যখন বসবেন, ভালো ভালো সিট আছে, হয়তো সেখানে আপনার মাথায় টুপি আছে, এ কারণে সেখানে বসতে দেওয়া হবে না। আবার স্পেশাল কোন একটা সমাবেশ হচ্ছে, সেখানে আপনি গেলেন, স্পেশাল সিট আপনাকে দেওয়া হবে না, কারণ আপনি একজন হুজুর। অথবা আপনাকে খ্যাত দেখাচ্ছে, কারণ আপনার দাড়ি আছে। আপনি ওই কি বলে শেখলে ধর্মের পিছনে আছেন, তাদের মত অনুযায়ী, মানে ইসলাম মেনে এই পুরনো ধর্মের পিছনে আছেন, এ কারণে আপনাকে সুযোগ দেওয়া হবে না। এই যে আপনার বাহ্যিক ভাবে একটু অপমান, একটু কষ্ট মনে হয়, কিন্তু এর মধ্যেই আল্লাহ জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। জান্নাতের অসংখ্য নাজ ও নিয়ামত পেতে হলে দুনিয়া থেকে আপনাকে একটু ধৈর্যশীল হতে হবে। কষ্ট আসলে এটা জান্নাতের বিনিময়ে সহ্য করতে হবে, এটা বুঝতে হবে। আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে হয়তো আমাকে পরীক্ষা নিচ্ছেন, এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ আমাকে জান্নাত দিতে পারেন। এই কারণে জান্নাতি কর্ম সবসময় সুখকর নয়, কখনো কখনো আপনাকে অপমান হতে হবে, কখনো কখনো আপনাকে সমাজের মধ্যে লাঞ্ছিত হতে হবে। কিন্তু সমাজের এই বাহ্যিক দুনিয়ার এই ভণ্ডামির চিত্তাকর্ষক অবস্থার দিকে লক্ষ্য করে জান্নাতের কর্ম থেকে পিছপা হওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো আমরা আলোচনা শুনতেছিলাম, জান্নাতের মধ্যে জান্নাতি ব্যক্তিদের জন্য বহুতল বিশিষ্ট অট্টালিকা তৈরি থাকবে, দামি দামি স্বর্ণ রূপা দিয়ে ঘর বাড়ি তৈরি থাকবে, সেখানে তাদের ব্যবস্থাপনা থাকবে, কোথায় বসবে, কি করবে, কোথায় চলাফেরা করবে, এগুলো নিয়ে আলোচনা শুনেছেন। এখন জান্নাতের মধ্যে থাকতে হলে আমাদের সবার আগে যেটা দরকার, সেটা হলো আমাদের পেট বাঁচাইতে হবে, তাই না? আমাদের তো খাবার খাইতে হবে। দুনিয়ার মধ্যে কোথাও গেলে সবার আগে পেট ঠিক তো দুনিয়া ঠিক। তো আমাদের পেটের মধ্যে কিছু ঢুকাইতে পারলে আমরা সুখ অনুভব করি। আল্লাহ তাআলা সেটা মানুষের এই অনুভূতি, স্বভাবগত চাহিদা আল্লাহ খুব ভালো করেই জানেন। এ কারণে জান্নাতে যাওয়ার সাথে সাথেই উদ্ভাবনী একটা আয়োজন হবে। উদ্ভাবনী একটা আয়োজনের মধ্যে তাদেরকে সবার আগে যেটা দিয়ে মেহমানদারি করানো হবে, সেটা হলো দুনিয়ার মধ্যে অত্যন্ত দামি একটি খাবার, দুনিয়ার সাথে তুলনা চলে না, তবুও পরিচয় দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার মধ্যে দামি একটি খাবার হলো যেটা সাধারণ দুনিয়াতে এই মানুষ এই খাবারটা খায় না, পায়ও না, সেটা হলো মাছের কলিজা। সুবহানাল্লাহ। মাছের কলিজা আছে, আমরা হয়তো অনেকে জানি না, কিন্তু কলিজা আছে। আমরা জানি ডিম আছে, ডিম খাই, কিন্তু মাছের কলিজা আছে, খুব ছোট, ওটা সাধারণত খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু জান্নাতের মধ্যে জান্নাতীদের মেহমানদারির জন্য, স্বাগত মেহমানদারির জন্য তাদের প্রাথমিক আয়োজন থাকবে। ঢোকার সাথে সাথে তাদেরকে মাছের কলিজার মাধ্যমে মেহমানদারি করানো হবে। এটা হলো প্রাথমিক। আপনি যখন ঢুকবেন, আপনার পেটকে একটু ঠান্ডা করতে হবে, মাছের কলিজা। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে গেলেন, প্রাথমিকভাবে জিয়াফত খাইলেন, এরপরে
জান্নাতের মধ্যে যখন বসবে, এখনো যার যার জান্নাতে যায় নাই, একটি মিলন স্থলে তারা বসে আছে, মুখোমুখি হয়ে বসবে, মুখোমুখি হয়ে বসবে, একজন আরেকজনের চেহারা দেখবে, কথা বলবে। এই সময় তাদের জন্য দুই ধরনের পরিবেশন থাকবে। দুনিয়ার মধ্যে আমরা ক্লান্ত হয়ে গেলে কখনো কখনো স্পিড আর খাই, মজো খাই, ঠান্ডা জাতীয় জিনিস খাই। এই জান্নাতি ব্যক্তিদের জন্য প্রাথমিকভাবে জিয়াফত শেষে যখন তারা গল্প করবে, এই সময় একটা শো শুরু হবে। সিনেমা নাম শুনেছেন আপনারা? সিনেমায় গেলে যে ছবি ছাড়ানো হয়, সেখানে যে শো চালু করা হয়, তারা দেখে কি কি হচ্ছে। তো জান্নাতি ব্যক্তিরা যখন একত্রিত হবে, ওই সময় জাহান্নামীদেরকে দেখানো হবে। তারা আরামে বসবে, সোফা সিটে বসবে, আরামের সিটে বসবে, স্বর্ণের চেয়ারে বসবে, বসে বসে তারা গল্প করবে। আল্লাহ বলবেন, এইবার তোমাদের সিনেমা দেখো, ওদিকে তাকাও। তাকায় দেখবে, তাদের দৃষ্টিশক্তি বাড়ায় দিবে, দেখবে ওখান থেকে জাহান্নাম দেখা যায়। জাহান্নামের মধ্যে দেখে তাদের কিছু কিছু বন্ধু বান্ধব জাহান্নামের আগুনে জ্বলতেছে। কি করতেছে? জ্বলতেছে। তারা দুনিয়ার মধ্যে তাদেরকে নিয়ে যারা ক্রিটিসাইজ করত, যারা তাদেরকে নিয়ে অপমান করত, ঠাট্টা বিদ্রুপ করত, দুনিয়ার মধ্যে আপনি একটু নিম্ন শ্রেণীর আছেন, আপনি বংশগতভাবে একটু নিম্ন শ্রেণীর, তো আপনাকে নিয়ে অনেকে হাসি ঠাট্টা করে, আপনাকে ভালো একটা সিট দেয় না, চারুস্টালে বসছেন চা খাইতে, ওই মনে করেন বংশের গরমে একজন আসছে নেতার ছেলে, তুমি ওদিকে চাপো, আপনাকে বাধ্য হয়ে একটু উঠে যেতে হয়। আসলে এরকম পরিস্থিতি হয় না? তো এই যে যারা নিচু শ্রেণীর, কিন্তু আল্লাহ ইবাদত বন্দেগী করছে, যারা নিচু শ্রেণীর অসহায় গরিব, আপনি গরিব হইলেই যে জান্নাতে যান বিষয়টা ওরকম না। গরিব হয়ে আপনাকে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, তাইলে আপনাকে ওই ধনী ইবাদত বন্দেগী যিনি করেন, ওই ধনী ব্যক্তির চাইতে 500 বছর আগে জান্নাতে যাবেন। আপনারা একত্রিত হয়েছেন, একটা শো শুরু হবে, দেখবেন ওই জাহান্নাম দেখা যায়, জাহান্নামের মধ্যে আগুনে জ্বলতেছে। আপনার ওই সকল এলিট শ্রেণীর সুশীল নামক কিছু বন্ধু বান্ধব, অথবা পাড়া প্রতিবেশী, অথবা মিডিয়ার মধ্যে রাজনীতির ক্ষেত্রে আপনাকে নিয়ে খেলা করত, আপনার মাথার উপর বসে কাঁঠাল লুঙ্গি খাত, আপনার চান্দার টাকা দিয়ে, আপনার কি বলে ট্যাক্সের টাকা দিয়ে তারা বড় বড় গাড়ি ঘোড়া কিনে আনন্দ ফুর্তি করত। ওই ধরনের রাজনীতিবিদ অথবা নেতাকে তারা দেখবেন জাহান্নামের মধ্যে জ্বলতেছে, ওইগুলো দেখবেন। আর ফেরেশতারা আপনাদেরকে দুই ধরনের পরিবেশন করানো হবে। এক নাম্বার হলো আপনার জন্য ঠান্ডা জাতীয় এক ধরনের শরবতের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। শরবত চিনেন তো? দুনিয়ার এই শরবত না, ওগুলোরে শরাব বলে। ওই শরবত দুনিয়ার এই শরবত না। জান্নাতের মধ্যে যেই শরবত দেওয়া হবে, ওই শরবতের মধ্যে এক নাম্বার যেই বৈশিষ্ট্য থাকবে, ওটা যখন আপনি হাতে ধরবেন, এত ঘ্রাণ সুঘ্রাণ থাকবে, ওইটার ঘ্রাণ শুনলেই আপনার পেট ভরে যাবে। ওটার মধ্যে এক ধরনের কস্তুরী কর্পূর থাকবে। কর্পূর চিনেন তো? কস্তুরী চিনেন? কস্তুরী হলো যে মৃগ নাভি, হরিণের নাভির মধ্যে থাকে, ওই যা সবচেয়ে দুনিয়ার মধ্যে সবচেয়ে সুগন্ধ জাতীয় জিনিস, সবচেয়ে দামি একটি সুগন্ধ, ওটা থাকবে। আপনার শরাবের মধ্যেই সুগন্ধ থাকবে। আর এখান থেকে পানি কোত্থেকে থাকবে? জান্নাতের উঁচু একটা জায়গায় দুটি ঝর্ণা আছে, একটার নাম হলো সালসাবিল, আর একটা নাম হলো তাসনিম। ওই তাসনিম নামক পানি আপনার শরাবের মধ্যে দেওয়া হবে, ঠান্ডা জাতীয়। খাইবেন, আপনার আত্মা জোড়ায় যাবে। খাবেন আর গল্প গুজব করবেন আর টিভি দেখবেন। টিভি দেখবেন, বুঝছেন তো? ওখান থেকে আল্লাহ টিভি ছেড়ে দিবে। কিসের টিভি? জাহান্নামের মধ্যে আপনার সেই বন্ধুরা জাহান্নামে জ্বলতেছে, যারা দুনিয়ার মধ্যে আপনাকে কষ্ট দিচ্ছে। জাহান্নামের মধ্যে ওই সকল পরিচিত মুখ, ওই সকল সেলিব্রিটি লোকেরা হাউমাউ করে কান্না করতেছে, যারা দুনিয়ার মধ্যে আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। আল্লাহ বলবেন, খাও এবং উপভোগ করো, আর এই সিনেমা তোমরা দেখতে থাকো। সুবহানাল্লাহ। সূরা মুতাফফিফিনের 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বিস্তারিত এই আয়োজনের কিছু অংশ আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ বলেন, নিশ্চয় যারা নিষ্কাম, যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে, দুনিয়ার সব ক্ষেত্রে যারা আল্লাহকে অগ্রাধিকার দেয়, দ্বীনকে উপরে রাখে, যারা দ্বীনের ক্ষেত্রে দুনিয়ার সবকিছু বিসর্জন দেয়, তারা জান্নাতের মধ্যে নাজুল নিয়ামতের মধ্যে থাকবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা মুখোমুখি হয়ে বসবে আর গল্প গুজব করবে। তারিফুহুম ফি উজুহিহিম নাদরাতান নাঈম, ওই সময় তারা পরস্পরকে চিনতে পারবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা থাকবে, তারা পারস্পরিক একে অপরকে চিনবে। তাদের কপালের মধ্যে ওযুর কারণে উজ্জ্বল দেখা যাবে, যেন উপরে তাদের চাঁদের মতো উজ্জ্বল তাদের চেহারা দেখা যাবে। তাদের চেহারা দেখেই একে অপরকে চিনতে পারবে। এরপরে আল্লাহ বলেন, ইসকাউনা মির রাহিকিম মাখতুম, ওই সময় যখন তারা মুখোমুখি হয়ে বসবে, তাদেরকে পান করতে দেওয়া হবে বিশুদ্ধ শরাব, মদিরা। খিতামুহু মিসক ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন,
আল্লাহ বলেন এই যে মোহর, এই যে শরাব তাদেরকে পান করতে দেওয়া হবে, হাদিসের মধ্যে ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিন ইকরাম লেখেন ওই সময় জান্নাতীদেরকে যেই শরাব পান করতে দেওয়া হবে, শরবত পান করতে দেওয়া হবে, এটা আল্লাহ তাআলা স্পেশাল ভাবে অনেক আগেই তৈরি করে রেখেছেন। শুধুমাত্র এই জান্নাতীদের জন্যই ব্যবস্থাপনা। ইতিপূর্বে এই শরাব কেউ দেখেও নাই, খায়ও নাই, এমনকি ফেরেশতারা চেনেও না, ফেরেশতারাও দেখে নাই, আল্লাহ গোপন করে রাখছিলেন। খিতামুহু মিস, মোহর মেরে আল্লাহ আটকিয়ে রাখছেন। যেমন মনে করেন দোকান থেকে আপনি স্পিড অথবা আরসি মজো কোনো কিছু কিনলেন, এটা যখন আটকানো থাকে আপনি কিভাবে বুঝবেন যে ফ্যাক্টরি থেকে বের হওয়ার পরে এই বোতল কেউ খোলে নাই? বোতলের চারদিকে প্লাস্টিক দিয়ে আটকানো থাকে, এটাকে বলা হয় মোহর মারা। আর যদি দেখেন বোতলের মুখটা খোলা, তখন আপনি বুঝবেন এখান থেকে দোকানদার হয়তো অন্য কেউ খাইছে, ঠিক না? আর যখন ভাববেন যে লেবেল আছে, চতুর্দিকে আটকানো আছে, তখন ভাববেন এটা ইনটেক মাল, ঠিক আছে, এটা ডেট এক্সপায়ার হয় নাই, এটা নতুন মাল। তো আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তিদের জন্য এমন ব্যবস্থা করে রাখছেন, এটা ইতিপূর্বে কেউ স্পর্শও করে নাই। আল্লাহ বলেন এই শরবতের জন্য, এই আয়োজনের জন্য জান্নাতি ব্যক্তিদের, দুনিয়ার মানুষদের প্রতিযোগিতা করা দরকার। এরপরে আল্লাহ বলেন খিতামুহু মিসক ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন ওয়া মিজাজুহু মিন তাসনিম। আল্লাহ এখানে বলতেছেন এই শরবতের মধ্যে জান্নাতের সবচেয়ে বিশুদ্ধ পানি ঝর্ণা, একটা তাসনিম, সেটা হলো জান্নাতের উপর দিয়ে ঝর্ণা বের হয়ে জান্নাতের মধ্যে পানি নামতেছে, ওখান থেকে এই শরবতের মধ্যে পানি দেওয়া হয়েছে। আল্লাহ বলেন ওয়া মিজাজুহু মিন তাসনিম আইনান ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। এখান থেকে পান করবে কারা? যারা নিকটবর্তী, যারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। এরপরে আল্লাহ তাআলা একটা বিষয় ব্যাখ্যা করেন যে এখানে যারা আসবে, যাদের জন্য এই ব্যবস্থাপনা, তাদের একটা বৈশিষ্ট্য হলো যারা দুনিয়ার মধ্যে দিন ধর্মের কারণে অপমান বোধ করছে, যারা দিন ধর্মের কারণে আরেকজনের কাছে ছোট হইতে হয়েছে, এটা হলো এখানে যারা থাকবে এদের একটা বৈশিষ্ট্য। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। যারা ঈমানদার এদেরকে দেখে দুনিয়ায় যারা হাসি ঠাট্টা করত, বিশেষ করে কাফের যারা, তারা তো মুসলমানদেরকে দেখে হাসি ঠাট্টা করে। যদিও আজকাল বর্তমানে নামকে হচ্ছে অনেক মুসলমানেরা টুপিওয়ালা দাড়িওয়ালা মুসল্লিদেরকে দেখে হাসি ঠাট্টা করে, যেগুলো কাফেরদের কাজ। কাদের কাজ? যেগুলো মূলত কাফেরদের কাজ। কাফেররা মুসলমানদের অসহায়ত্ব অবস্থা দেখে হাসি ঠাট্টা করতো, বিদ্রুপ করতো। এগুলো আজকাল আমাদের দুনিয়ার প্রেমে পড়ে কিছু সুশীল শ্রেণীর, সেলিব্রিটি শ্রেণীর, কি বলেন, নামি দামি মানুষগুলো মুসলমানদেরকে নিয়ে ক্রিটিসাইজ করে, তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যারা কাফের ছিল এরা মুসলমানদেরকে দেখে হাসি ঠাট্টা করতো। ওয়াইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন। আল্লাহ বলেন কেমন ভাবে? যেমন মনে করেন আপনি দাড়ি টুপি নিয়ে অথবা একজন মাদ্রাসার ছাত্র যখন ওই শিক্ষিত শ্রেণীর সামনে দিয়ে যায়, ভার্সিটির পোলাপানদের সামনে দিয়ে যায়, তারা মাঝে মধ্যে মাদ্রাসার ওই ছাত্রকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে এবং একজন আরেকজনকে দেখে ওই চোখ টিকলানো বলে, আপনারা জানেন কিনা, এইভাবে মুখ বেসকায়, এই যে যাইতেছে হুজুর আইছে একজন, এরকম বলে কিনা, মুখের মাধ্যমে, ইঙ্গিতের মাধ্যমে ওই মাদ্রাসার ছাত্র অথবা হুজুরকে শরম দেয়, আছে না? এরকম আছে না? আল্লাহ এটা বলছেন যে মুসলমানদেরকে দেখে আল্লাহর নিদর্শন এবং তার ধর্ম মানার কারণে অনেক কাফেররা, অনেক নাস্তিক মার্কা মুসলমানেরা, অনেক নামকে অস্তে মুনাফিকরা তাদেরকে দেখে চোখ টিকলায় অথবা মুখ টিকলায়, মুখ ভেসকায় অথবা তাদেরকে লজ্জা দেয়, আছে না? এরকম বহু আছে। আমরা যেহেতু এই শ্রেণীর আল্লাহ অন্তর্ভুক্ত করেছেন, আমরা অনেক সময় ফেস করি, মুখোমুখি হই, তারা আমাদেরকে দেখে হাসি ঠাট্টা করে। যাও, এরপরে আল্লাহ বলেন ওয়াইযা ইনকালাবু আহলিহিম ইনকালাবু ফাকিহিন। এই মানুষগুলো যখন, হুজুর যখন চলে যায়, তখন তাদের বন্ধু বান্ধব যারা আছে তখন তারা খিলখিলে হাসে, আনন্দ চিত্তে হাসি ঠাট্টা করে, বলে এই যে খেত যাইতেছে, এই যে একজন শেখলে যাইতেছে, এই যে হুজুর যাইতেছে। একেবারে আধুনিকতার ব্যাপারে কোনো ধরনের কোনো জ্ঞান নাই, আজও সেই পুরানো ইসলামে বসে আছে। এরকম চিন্তা ভাবনা আপনারা শুনছেন, কথাবার্তা শোনেন নাই? আমরা শুনছি অনেকে। গাড়ি ঘোড়াতে চললে অনেক ক্ষেত্রে দেখা যায় ওই ভার্সিটির পোলাপানেরা যারা দুষ্ট মার্কা, মুসলমানের সন্তানেরা খাবারে কেউ করতে পারে না, হুজুর দেখলে অথবা বোরকাওয়ালা একটা মেয়ে দেখলে তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে। আবার যখন একত্রিত হয় বলে আইছে মানুষ একজন আটকায় রাখছে বাক্সের মধ্যে। যাও, তো আল্লাহ এগুলো উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ বলেন ওয়াইযা রাআউহুম ক্বালু ইন্না হাউলাঈ লাযাল্লুন, ওয়াইযা রাআউহুম ক্বালু ইন্না হাউলাঈ লাযাল্লুন। তারা কি বলে? এই হুজুররা কিচ্ছু বোঝে না, এই হুজুররা কিচ্ছু বোঝে না, এই যে মোল্লারা দুনিয়ার আধুনিকতা সম্পর্কে কিচ্ছু বোঝে না, এগুলোর গাধা, এগুলো মূর্খ। কিন্তু গবেষণা বলে তাদের যে ল্যাবরেটরিতে মস্তিষ্ক গবেষণা করে,
তাদের যে ব্লাড ব্যাংক গুলোতে রক্ত গবেষণা করে, সব গবেষণার মধ্যে যারা হুজুর, যারা নামাজ কালাম পড়ে, এদের চিন্তা ভাবনা, এদের মেধে মস্তিষ্ক, এদের রক্ত সবগুলোই তাদের চাইতে 100% পিওর এবং পবিত্র। একজন মন্ত্রী বলেছেন মাদ্রাসার ছাত্রদের রক্ত 100% পবিত্র। ওই কয়েক বছর আগে মাঝে মধ্যে যে মাইলস্টোন আপনার দুর্ঘটনা যে ঘটলো, এর আগে যে বলে রানা প্লাজায় যে ট্রাজেডি হয়েছিল, সেখানে যে রক্ত লাগছিল, ব্যাপকভাবে রক্ত দিয়েছিল, সেখানে যারা মাদ্রাসার ছাত্ররা রক্ত দিয়েছিল, ডাক্তাররা বলেছিল মাদ্রাসার ছাত্র যাদের থেকে রক্ত নেওয়া হয়েছে অন্যদের তুলনায় এদের রক্ত 100% পিওর। এরপরে আগের মন্ত্রী বলেছিল মাদ্রাসার ছাত্রদের মেধা মস্তিষ্ক কলেজ ভার্সিটির ছাত্রদের চেয়ে অনেক উন্নত এবং পবিত্র। আসলে কিন্তু আল্লাহ তাআলা এদেরকে পবিত্র করে রাখছেন, কিন্তু তারা কি বলে, এই যে যাইতেছে মূর্খ, কিচ্ছু বোঝে না। কিন্তু ওই যে যেই ব্যক্তি হুজুরকে দেখে ঠাট্টা বিদ্রুপ করলো, হুজুরকে দেখে অপমান করতেছে, হুজুর কিচ্ছু বোঝে না, কিন্তু ওই ব্যক্তি যে পাগল, ওই ব্যক্তি যে বোকা, সে যে ব্যাককল, সে নিজেও জানে না। পাগল আরেকজনকে পাগল বলে, জানেন তো না? পাগল আরেকজন কি বলে? পাগল বলে। হুজুর ঠিকই আছে, হুজুর উত্তর দেয় না বিধায় ভাবে যে হুজুর মনে হয় বোকা। কিন্তু না, তুমি বুঝতে পারো নাই হুজুর যে তোমার বোকা আমি বুঝতে পারছে, তুমি এটা বুঝতে পারো না, তুমি হলো ডাবল বোকা, যাকে বলা হয় ডাবল স্ট্যান্ডার্ড। যা হোক, তো আল্লাহ বললেন এই শ্রেণীর মানুষগুলো গরিব অসহায় টুপিওয়ালা দাড়িদেরকে নিয়ে হাসি ঠাট্টা করবে আর বলবে এরা কিচ্ছু বোঝে না, যুগের সাথে তাল মেলায় চলতে হবে। জি না, আমরাই ঠিক আছি, আমরাই মুহাম্মাদের ধর্মের উপর টিকে আছি, আমরাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর টিকে আছি, আমরাই সর্বাধুনিক, আমরাই এক নম্বর মডার্ন। কিন্তু আধুনিকতার নামে তোমরা কিচ্ছু বুঝো না। আধুনিকতার দুই একটা উদাহরণ শুনেন। এই আজকেই মনে হয় ফেসবুকে একটা দেখলাম, একজন বিখ্যাত একজন আলেমের পোস্টে উনি বলতেছেন ওই জাহাঙ্গীরনগর কি বলে ঢাকা ইউনিভার্সিটির শাহবাগের মোড়ে ওখানে একটা শপিং মল, ওখানে একটা মহিলা দাঁড়িয়ে, প্যান্ট শার্ট পরা মহিলা, ভার্সিটির ছাত্রী হয়তো, তো হুজুররা পাশে দাঁড়ায় আছে, গাড়ি আসবে অপেক্ষা করতেছে। তো ওই মেয়েটা গালি দিতেছে, গালি দিয়ে ফোন দিয়ে বলতেছে, হয়তো শব্দটা আমাকে বলতে হবে, মানে কুত্তা শুয়োর এরকম একটা বলছে, যে এই কুত্তার নাম বলে বলতেছে এই অমুকের বাচ্চা, মানে কুত্তার নাম বলে, কুকুরের নাম বলে বলতেছে এই অমুকের বাচ্চা তুই কই। তো হুজুর তো ঘাবড়ে গেছে, এই মহিলাটা কাকে গালি দেয়, না জানি মারামারি হানাহানি কিছু লাগবে কিনা। কিছুক্ষণ পরে ওই রাস্তার ওই পার থেকে একটা ছেলে আসতেছে, ছেলেটা ওই স্মার্ট, বোঝা গেল ছেলেটা ভার্সিটির ছাত্র। ছেলেটা আসছে, এসে বলতেছে সরি জান, আমার ভুল হয়ে গেছে, আমার একটু দেরি হয়ে গেছে। তখন ওই মেয়েটা বলতেছে ওকে ঠিক আছে যান চলো। এখন হুজুর অবাক হইতেছে, কিরে এই ছেলেটাকে কি কুত্তার বাচ্চা বলে গালি দিল না? তখন পাশে একজন প্রফেসর ছিল, ঘটনাক্রমে উনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর না, তো উনি বলতেছে যে হুজুর আপনারা হয়তো অবাক হয়েছেন, এই মেয়েটা গালি দিয়েছে এই অমুকের বাচ্চা তুই কই। যখন ওই ছেলেটা আসলো তখন জান বইলে গলাগলি ধরে আবার চলে গেল, কাহিনীটা কি। তো ওই ভার্সিটির শিক্ষক বলতেছে হুজুর যারা ভার্সিটিতে পড়ে অত্যাধুনিক নিজেদেরকে যারা ভাবে, এরা যে কুত্তার বাচ্চা শুয়োরের বাচ্চা এই গালিগুলোরে আধুনিক মনে করে। বুঝতে পারছেন, এগুলো আধুনিক মনে করে, এরা নিজেদের ভাই বন্ধু এমনকি বাপরেও গালি দেয়, কি বলে এগুলো নাকি আধুনিক গালি। আবার মনে করেন আধুনিকতার আর একটা উদাহরণ, নতুন প্যান্ট কিনছে, দামি 500 টাকা দিয়ে একটা জিন্সের প্যান্ট কিনছে, এই পাশে ছিঁড়ছে, এ পাশে ছিঁড়ছে, এ পাশ থেকেও দেখা যায়, এ পাশ থেকেও টিভি দেখা যায়, এটাও নাকি আধুনিকতা। আবার কিছু কিছু প্যান্ট আছে হাঁটুর এখানে ছেঁড়া, এটাও নাকি একটা ডিজাইন। আধুনিকতার সিস্টেম দেখছেন। আবার আধুনিকতার সিস্টেম আল্লাহ নারীদেরকে বানাইছে পুরুষদের জন্য, বিয়ে শাদীর মাধ্যমে ভোগ করার জন্য, যৌন চাহিদা পূরণ করার জন্য, কিন্তু এদের আধুনিকতার এমন উচ্চ পর্যায়ে এরা চলে গেছে, এই সহজ সরল স্বাভাবিকভাবে মানবগত বৈশিষ্ট্য যে আল্লাহ সিস্টেম তৈরি করে দিয়েছেন, এটা আমরা মানতে নারাজ। পবিত্র জায়গায় আল্লাহ তাআলা যৌন চাহিদা মিটানোর সিস্টেম করে দিয়েছেন, কিন্তু না, কোন দিকে যাবে, ওই যেখান দিকে ওই দেখা যায় ময়লা আবর্জনা বের হয়, ওই দিক দিয়ে তারা যৌন চাহিদা পূরণ করবে, এটাও নাকি একটা মডার্ন। এই অবস্থা বাস্তবায়নের জন্য আন্তর্জাতিকভাবে মুসলমানদের জন্য খুব ভয়ঙ্কর একটা ফাঁদ তারা তৈরি করেছেন। আধুনিকতার সিস্টেম বুঝছেন তো, কিন্তু প্রকৃতপক্ষে যারা দাড়ি টুপি পরে, যারা 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে 5 বার তাদের চেহারা ধৌত করে, পৃথিবীর মধ্যে সবচেয়ে পবিত্র সবচেয়ে বিশুদ্ধ মানুষগুলো হলো এরা, যারা প্রত্যেক দিন কিছু না করলেও 5 বার মুখ ধৌত করে। পবিত্রতার ক্ষেত্রে, পাক ও পবিত্রের ক্ষেত্রে, মস্তিষ্ক ঠিক রাখার ক্ষেত্রে ওই আধুনিকতার নামে যারা জঙ্গলি হয়েছে তাদের চেয়ে হাজারো গুণ বেশি পবিত্র এবং ভালো মানুষ হলো যারা হুজুর এবং আলেম ওলামা, যারা নামাজ কালাম পড়ে, যারা মুসলমান। ঠিকেরা আধুনিকতা আধুনিক তাদের ডেফিনেশনে এই যে কি বলেন অমুকের বাচ্চা তমুকের বাচ্চা গালিগুলা, ওই ন্যাংটা পোশাক, হাফ প্যান্ট পোশাক, মেয়ে একজন পড়ছে ডিজাইনার পোশাক পড়ছে, এগুলো নাকি তাদের ডেফিনেশন, এগুলো নাকি আধুনিকতা। কিন্তু এগুলো আধুনিকতা না। এক ভার্সিটির একজন অধ্যাপক তিনি বলতেছেন
যে পোশাক দিয়ে ঢেকে রাখা, আল্লাহ তাআলা পোশাক দিয়েছেন, নিজের শরীর ঢেকে রাখা, এটাই মূলত আধুনিকতা। আধুনিকতার নামে যারা নিজেদের পোশাকগুলো খুলে ফেলতেছে, পোশাক খোলা, উলঙ্গ থাকা, এটা হলো পশুদের চরিত্র। পশুদের কোনো পোশাক আছে? যারা গরু ছাগল অথবা কুত্তা শুয়ার, এদের কোনো পোশাক আছে? পোশাক না থাকাটা, পোশাক বিহীন হওয়া, পোশাক ছোট করা, পোশাক ধীরে ধীরে ছেড়ে ফেলা, এগুলো কুত্তা শুয়ারের বৈশিষ্ট্য। এগুলো আধুনিকতা না। মানুষের আধুনিকতা হলো মানুষের কি বলেন ডিজিটাল স্মার্ট অবস্থা হলো তাদের শরীর নিত্য নতুন জিনিস দিয়ে আরো ঢেকে রাখবে। স্মার্ট যদি হতে চান, আপনার মানবীয় বৈশিষ্ট্য যেগুলোর মাধ্যমে সর্বাধিক ভাবে প্রচার প্রসারিত হবে, প্রকাশিত হবে, সেগুলোই গ্রহণ করা। কিন্তু আজকাল আমাদের ছেলে মেয়েদেরকে কি শেখানো হচ্ছে? দেখা যায় কলেজে পড়ে মোটামুটি আমার ছেলে এবং মেয়ে বোরকা পড়ে, হাই স্কুল প্রাথমিক কি বলেন প্রাথমিক স্কুলে যখন পড়ে, প্রাইমারিতে যখন পড়ে, মোটামুটি পর্দা পুশিদা করে। এরপরে যখন আপনার মেয়ে ভার্সিটিতে ভর্তি হবে, দেখবেন জোর করে আপনার মেয়েকে বোরকা পড়াইতে হবে। সবাই না, কিছু কিছু আছেন দেখা যায় বংশগতভাবে তার বাবা দিনদার, মা দিনদার, তারা তাদের কি বলেন গাইডলাইন দিয়ে তাদের ছেলে মেয়েদেরকে ভালো পথে নেয়, তাদের ক্ষেত্রে মোটামুটি বোরকা পড়ে। যার কারণে ভার্সিটিতে পড়লেও অনেক ছেলে মেয়ে আছে দিন ধর্ম মানে, কিন্তু অধিকাংশই ভার্সিটির শিক্ষার যে মূল বৈশিষ্ট্য সেটা হলো মানুষকে অমানুষ বানানো। আপনারা গালি দিয়েন না, বললেন না যে হুজুর এত বড় কথা ভার্সিটির বিরুদ্ধে কথা বলতেছেন। জি না, আমি একটু পড়াশোনা করি, আমি একটু মাঝে মধ্যে ওখানে বারান্দায় যাই, বুঝি তাদের মূল থিওরি লেখাপড়ার মধ্যে ওই বৈশিষ্ট্যগুলো ঢুকানো দেওয়া হয়েছে। কিন্তু যারা ভালো আছে, ওই অভিভাবকদের চালচলনে, তাদের নিগরানিতে, দেখা যায় দিনদার বাপমা ছিল, দাদা দাদি ছিল, তাদের দেখভালের কারণে, তাদের গাইডলাইনের কারণে কিছু দিনদার ছেলে মেয়ে এখনো আছে। কি বলতেছিলাম, যখন দুনিয়াতে আমরা নামাজ পড়ার কারণে, আমি মাথায় টুপি রাখার কারণে, আমি দাড়ি রাখার কারণে আমি সরকারি চাকরি পাই না, আমি দাড়ি রাখলে আমাকে খ্যাত বলে, আমাকে শেখলে বলে, আমি রাস্তাঘাটে চলতেছি, নামাজ কালাম পড়ি, নামাজের সময় হয়ে গেছে, আমি যাই নামাজ বিছাই, নামাজে দাঁড়ায় গেছি, আমার ভার্সিটির অন্যান্য বন্ধুরা আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। কিয়ামতের দিন যখন জান্নাতীদের ব্যাপকভাবে একটা স্বাগত অনুষ্ঠান হবে, ওই যে সমাবেশ হবে, ওখানে যখন জান্নাতীরা বসে বসে টিভি দেখবে, জাহান্নামের মধ্যে দেখবে ওই যে দুনিয়ার মধ্যে আমার সুশীল বন্ধুরা জাহান্নামের মধ্যে জ্বলতেছে। আল্লাহ বলবেন দেখো, এরপরে আল্লাহ বলবেন যে তারা তাদেরকে বলেছিল এরা খেয়াত, এরা মূর্খ, এরা কিচ্ছু বোঝে না, হুজুররা দুনিয়াদের সম্পর্কে কিচ্ছু বোঝে না। আল্লাহ বললেন না, কিন্তু এর উল্টাটা হবে কিয়ামতের দিন। উল্টাটা কি হবে? উল্টাটা বরং এই মুসলমানেরা যারা দিন ধর্ম মানছে, এরা বসে বসে জাহান্নামীদের দেখে দেখে হাসবে, দেখে হাসবে আর বলবে কি ব্যাপার, কেমন লাগে, কি ব্যাপার, কেমন লাগে, তোমরা দুনিয়াতে আমাদেরকে বলছিলা খেত, আমরা নাকি কিছু বুঝি না, আজকে বোঝো। দুনিয়াতে আমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করছিল। আল্লাহ বলেন কিয়ামতের দিন মুসলমানেরা, ওই কাফের, ওই এলিট শ্রেণী যারা মুসলমানদেরকে নিয়ে, তাদের পোশাক নিয়ে, তাদের দাড়ি নিয়ে ঠাট্টা উপহাস করতো, আমরা বরং তাদেরকে দেখে দেখে হাসবো। ওই যে একটা অনুষ্ঠান, এখানে আপনাদেরকে ঠান্ডা পান করানো হবে, স্পেশাল ঠান্ডা। এরপরে যখন আপনারা ক্লান্ত হয়ে যাবেন, আপনাদেরকে চা পান করানো হবে। আমরা দেখা যায় ক্লান্ত হইলে বন্ধু বান্ধব একসাথে বসলে চা খাই, ঠিক না? কিন্তু জান্নাতের মধ্যে যে চা দেওয়া হবে, আপনারা জানেন হয়তো যারা গবেষণা করেছেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে, বিশেষ করে আরবদের নিকটে সবচেয়ে সুস্বাদু এবং সুগন্ধ জাতীয় এক ধরনের কফি আছে। কফি খায়, কফি বুঝেন তো, কফি যে খাইতেছেন, চা কফি খাইতেছেন, আরবরা খায় এটা। সেটা হলো ওই আদা, ওই আদাগুলো রোদে শুকায় ওটা গুঁড়া করে, অথবা রোদে শুকায় গুঁড়া করে ওখান থেকে একটা পাউডার তৈরি করে। যখন গরম জাতীয় পানির মধ্যে ওই পাউডারের সাথে আর কি যেন যায়, ওটা যখন আপনি গরম পানির মধ্যে দিবেন, তখন এক ধরনের সুগন্ধি বের হবে। ওখানে আপনি চিনি অথবা অন্যান্য জিনিস মিশিয়ে যখন খাবেন, তখন আপনার ওই নাক সুস্থ হওয়ার সাথে সাথে পেটের মধ্যে এক ধরনের সুগন্ধ কাজ করবে, খুব ভালো লাগবে, খুব ইন্টারেস্টিং। এটা হলো যাকে বলা হয় কি যেন বলে ওটার নাম, যা হোক, ওই আদা জাতীয় সুদ বলে, সুদ। এই সুদ মিশ্রিত পাউডার দিয়ে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে চা পান করাবেন। সুবহানাল্লাহ। তাদেরকে জান্নাতীদের চা পান করানো হবে, যেহেতু আরবদের নিকটে খুব সুস্বাদু এবং দামি জাতীয় এই চা, আদা গুঁড়া করে সেটার সাথে আরো মেডিসিন মিশিয়ে চা দেওয়া হয়, ওইটা আল্লাহ তাআলা জান্নাতীদেরকে পান করাবেন। সূরা দাহরের মধ্যে আল্লাহ বলেন ওয়াইসকাউনা ফিহা কাসান কানা মিসাজুহা জামজাবিলা। এই
আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা। এখানে যে সুদ, জান্নাতীদেরকে যে চা পান করানো হচ্ছে, আমরা তো মনে করি চালু চালে চা খাই, পান খাই, এক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে চার মধ্যে কি দেয়, চিনি দেয় একটু, যেগুলো আমাদের জন্য আরো ক্ষতিকর। কিন্তু ওখানে যেগুলো দেওয়া হবে এগুলোতে কোনো ধরনের ক্ষতিকর পদার্থ নাই। এগুলো খাইলেই আপনার ভিতরে একটা উত্তেজনা কাজ করবে, আপনার ভিতরে একটা কি বলেন আকর্ষণীয় ভিতরে একটা শক্তি কাজ করবে, খাইলে আপনার ভালো লাগবে। এভাবে আপনি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, সাথে সাথে এক ধরনের আয়োজন হলো। সেখানে প্রাথমিকভাবে আপনাকে মাছের কলিজা খাইতে দেওয়া হলো, এরপরে জিয়াফতের ব্যবস্থা করা হলো স্পেশাল ষাঁড় জবাই করে। এরপরে সেখানে মাঝে মধ্যে খাবারের মাঝখানে বুরহানি খান, মাঝে মধ্যে ঠান্ডা খান, যেন খাবারটা ভিতরে গিয়ে হজম হয়। এর জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে ঠান্ডার ব্যবস্থা করবেন। এরপরে খাওয়া দাওয়া শেষে আপনাকে চার ব্যবস্থা করবেন স্পেশাল ভাবে। এরপরে যখন যার যার জান্নাতে চলে যাবে, এরপরে যখন যার যার জান্নাতে যাবেন, দেখবেন একই আলিশান অবস্থা। দেখবেন জান্নাতের এক কোণা দিয়ে একটা ঝর্ণা বের হচ্ছে, উপর থেকে ঝর্ণা, জান্নাতের উপর থেকে ঝর্ণা আসতেছে। আপনি ভালো করে খেয়াল করে দেখলেন এই ঝর্ণাটা কিসের? সাদা ধবধবে ঝর্ণা দেখা যায়। এটা হলো দুধের ঝর্ণা, দুধ বের হচ্ছে। আপনি চাইলে সেখান থেকে খাইলেন, খাবেন। আপনার গ্লাস যেটা, ওটা স্বর্ণের তৈরি গ্লাস, আল্লাহ তাআলা গ্লাস উপস্থিত করেছেন। হাদিসের মধ্যে আসছে এক একজন জান্নাতীর জন্য প্রায় 70,000 কর্মচারী আল্লাহ তাআলা নিয়োগ করে দিবেন। এমন কর্মচারী যারা কোনোদিন আপনার কাছে বেতন চাবে না, এমন কর্মচারী যারা মনে করেন আপনার কাছে বিরক্তিকর কোনো অবস্থা নিয়ে প্রদর্শিত হবে না, তাদের পোশাকাদি তারা হবে গিলমান। এই কর্মচারী আপনার জন্য রেডি করে রাখবেন। আপনি যখন খাবেন, এই ওই ঝর্ণা থেকে আমার এক গ্লাস পানি খাইতে মন চাইতেছে, তখনই একজন গেলমান অথবা সেবক, আপনার কর্মচারী গিয়ে সেখান থেকে পানি আনবেন, স্বর্ণের মগে করে স্বর্ণের গ্লাসে পানি আনবে, সেই পানি আপনি খাইতে থাকবেন। আবার অন্যদিকে তাকাবেন, দেখতেছেন ওখান দিয়ে এক ধরনের পানি বের হচ্ছে। কিসের পানি? কাছে গিয়ে দেখবেন স্বচ্ছ নির্মল মধু বের হচ্ছে। সুবহানাল্লাহ। ওই মধুর নহর। আপনি একজনকে বলবেন এক গ্লাস মধু নিয়ে আসো, ওই গেলমান আপনার কর্মচারী সেবক গিয়ে এক গ্লাস কর্মচারী আপনার মধু নিয়ে আসলো, মধু খাইলেন। এরপরে আপনি সামনে যাইতেছেন, দেখতেছেন ফিরে আরেকটা ঝর্ণা দেখা যায়, উপর থেকে পানি আসতেছে। দেখতেছেন কিসের? দেখেন স্বচ্ছ নির্মল এমন সুন্দর পানি বের হচ্ছে। ওই পানি আপনি যখন খাইলেন, ওখান থেকে এক গ্লাস খাইলেন, এইভাবে আবার সামনে গেলেন, প্রায় 5টি ঝর্ণা থাকবে। শেষ ঝর্ণায় যখন যাচ্ছেন, দেখতে কেমন যেন লাগে। দুনিয়ার মধ্যে আপনি স্পিড খাইছেন, ওগুলো দেখতে একটু একটু লালচে লালচে ভাব। আবার যখন দুনিয়ার মধ্যে যারা মদ খায়, শরাব পান করে, এই মদের রংটাও কেমন যেন লালচে লালচে ভাব, কেমন যেন চায়ের মতো দেখা যায়। কাছে গিয়ে দেখলেন এক ধরনের শরাব, যেগুলো শরবত, আল্লাহ তাআলা এগুলোর মধ্যে এমন স্বাদ রেখে দিয়েছেন, ওইগুলো খাবেন আর আড্ডা দিবেন। আল্লাহ তাআলা এই সম্পর্কে সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ বলেন, জান্নাতের একটি উদাহরণ আল্লাহ দিয়েছেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। আল্লাহ বলেন মুত্তাকীদের জন্য যে জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন, মুত্তাকীদের জন্য যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে জান্নাত, ওই জান্নাতের ছোট্ট একটা উদাহরণ হলো ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। তাদের জন্য জান্নাতের মধ্যে থাকবে স্বচ্ছ বিশুদ্ধ পানির ঝর্ণা থাকবে তাদের জন্য। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু। সেখানে আরেকটা ঝর্ণা থাকবে, দুধের ঝর্ণা। সেখানে আল্লাহ বলেছেন এমন দুধ যেগুলোর স্বাদ কখনো পরিবর্তন হবে না, রং কখনো পরিবর্তন হবে না। আমরা যখন গাভী থেকে দুধ দহন করি, এই দুধ মনে করেন নির্দিষ্ট একটা সময় পর্যন্ত ভালো থাকে, এরপরে রং পরিবর্তন হতে থাকে, স্বাদ পরিবর্তন হতে থাকে। কিছু সময় আপনি বাহিরে রাখলেই দুধ নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জান্নাতি ব্যক্তিদের জন্য যেই ব্যবস্থাপনা ঝর্ণা রাখছেন, দুধের নহর, দুধের ঝর্ণা, ওই দুধগুলো স্বাদ পরিবর্তন হবে না, তার রং পরিবর্তন হবে না, যত খাবেন তত আপনার ভালো লাগবে। এরপরে আল্লাহ বলেন আনহারুম মিন খামরিল লাযাতিল লিশারিবিন। সেখানে থাকবে শরাবের নহর, শরাবের নদী থাকবে, সেখান থেকে আপনি পান করবেন। এরপরে আল্লাহ বলেন ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা। সেখানে স্বচ্ছ বিশুদ্ধ নির্মল মধুর নহর থাকবে, সেখান থেকে আপনি পান করবেন। শুধু তাই নয়, সেখানে আরো থাকবে ফলমূল ভরা থাকবে। ওই ফলমূলের যে গাছগুলো হবে, আপনি শুবেন, শোয়ার সাথে সাথে আরামে শুয়ে আছেন, এরপরে হঠাৎ একটা গাছের দিকে আপনার নজর গেছে, ওই গাছের মাথায় দেখেন লাল টকটকে একটা ফল দেখা যায়। কিসের মতো দেখা যায়? ডালিমের মতো দেখা
দেখা যায়, অথবা কি বলেন ড্রাগনের মতো দেখা যায়। এত সুন্দর ফল, না জানি কত স্বাদ। সাথে সাথে ওই ফল, ওই ডাল, স্বর্ণের তৈরি গাছের ডালগুলো হবে, ওই ডাল আপনার মুখের সামনে আসবে, আপনি শুয়ে শুয়ে গাছ থেকে পেড়ে পেড়ে আপনি ফল খাইতে পারবেন, সুবহানাল্লাহ। অথবা আপনি বসে আছেন, কষ্ট করে আপনাকে উঠতে হবে না, আপনি ইচ্ছা করবেন ওই গাছের ফলটা মনে হয় খুব মিষ্টি, ফল গাছের সামনে থেকে আসবে, এসে দেখবেন কি এটা আপেলের মতো দেখা যায়, খাবেন, দুনিয়ার এই আপেলের স্বাদ না, এর চাইতে আরো উন্নত মানের অনেক বেশি স্বাদ লাগছে। জান্নাতের মধ্যে কিন্তু আপনি চিনেন না এরকম কোন ফল আপনাকে খাইতে দেওয়া হবে না। এটার কারণ কি? সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন 25 নম্বর আয়াত, যে আয়াতটি খুতবার মধ্যে তেলাওয়াত হয়েছে, ওখানে আল্লাহ বলছেন জান্নাতীরা বলবে আল্লাহ ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা, দুনিয়ার মধ্যে তো এই ফল আপনি আমাদেরকে দিয়েছিলেন, আমরা তো খাইছি। আল্লাহ বলবেন হ্যাঁ খাইছো, ঠিক আছে, মুতাশাবিহা, এর মতো দেখা যায় কিন্তু এর স্বাদ ভিন্ন, ভিন্ন ধরনের স্বাদ রয়েছে। তখন আপনি এই ফলমূল খাবেন, আপনি ভাবেন যে দুনিয়ার মধ্যে যেগুলো দেখছি এগুলো যদি খাই তাহলে আর লাভ হলো কি? দুনিয়াতে আপনি যখন কোনো ফল চিনেন না, ওই ফল আপনার সামনে আসলে আপনি কি সহজে খাবেন? আপনি ভাববেন না জানি কি জিনিস এটা, অচেনা অপরিচিত ফলমূল অথবা খাবার আপনি এড়িয়ে চলেন, কারণ এর মধ্যে ক্ষতিকর বস্তু থাকতে পারে। তো জান্নাতের মধ্যে যে ফলমূল থাকবে সবগুলো আপনার পরিচিত, দুনিয়ার মধ্যে আপনি দেখছেন কিন্তু খাইতে পারেন নাই, টাকা পয়সা ছিল না অথবা যে কোনো কারণে খাইতে পারেন নাই, কিন্তু জান্নাতের মধ্যে ফলমূল দেওয়া হবে, দুনিয়ার মধ্যে যেগুলো আপনি চিনেন পরিচিত এই ফলমূলগুলো দেওয়া হবে, কিন্তু স্বাদ থাকবে তার ভিন্ন, অনেক ফলমূল থাকবে। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেন ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, তাদের জন্য তাজা কি বলেন টকটকে মাংস তাদের জন্য খাবার থাকবে, ওয়াফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, এই আয়াতের কিছু আয়াত আগে আল্লাহ বলেছেন তাদের ইচ্ছা অনুযায়ী ফলমূল থাকবে, সেই ফলমূল তারা ভক্ষণ করতে থাকবে। এরপরে সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন ফি সিদরিম মাখদুদ, সেখানে তাদের জন্য কাটি কাটি কলা থাকবে, ওয়াতালহিম মামদুদ, তাদের জন্য বড়ই থাকবে, তাদের জন্য আপেল থাকবে, সব জাতীয় ফলমূলের ব্যবস্থায় জান্নাতি ব্যক্তিদের জন্য থাকবে। এমনকি সেখানে যে পাখি থাকবে, আপনি দেখতেছেন অনেক পাখি উঠতেছে আপনার পাহাড়ে, আপনার জান্নাতের মধ্যে, আপনার রাজ্যের মধ্যে, আপনি দেখতেছেন কি রে দুনিয়ার মধ্যে পাখিগুলো তো ধরতে পারি নাই, এই পাখিটার স্বাদ না জানি কি। এই পাখির পরিমাণ এবং তার একটা বৈশিষ্ট্য হাদিসের মধ্যে বলা হয়েছে, জান্নাতের মধ্যে ইন্না ফিল জান্নাতি তায়রা, মুসনাদ আহমদ হাদিসের মধ্যে বলা হয়েছে জান্নাতি ব্যক্তিদের জন্য পাখি থাকবে কামসালিল বুখতি, বিশাল বড় বড় পাখি, ইয়াকুল মিনহা আহলুল জান্নাহ, সেই পাখি তারা জান্নাতীরা খাবে। সেখানে পাখি উড়ে যাচ্ছে, কেমন পরিবেশন, ভাবতেছেন এই পাখিটার মনে অনেক স্বাদ, সাথে সাথে পাখিটা উড়ে আপনার সামনে আসবে, এসে বলবে হে জান্নাতি ব্যক্তি তুমি কি আমাকে খাইতে চাও? জান্নাতি ব্যক্তি বলবে হ্যাঁ আমি তোমাকে খাইতে চাই। ওই পাখিটা জিজ্ঞাসা করবে কিভাবে খাবে, ভুনা খাবে নাকি রান্না খাবে, নাকি কি বলেন ফ্রাই খাবে, নাকি চিকেন সিস্টেম খাবে? তখন আপনি বলবেন এই সিস্টেমে আমি খাবো। দুনিয়ার মধ্যে দেখা যায় অনেক দামি দামি রেস্টুরেন্ট গুলোতে আমি এই ধরনের খাবার দেখেছি কিন্তু খাইতে পারি নাই, যা হোক যে কোনো কারণে আমি খাইতে পারি নাই, আমি এই ধরনের ভুনা খাবো। তখন ওই পাখিটা আপনার সামনেই ঠিক স্বয়ংক্রিয় ভাবে ফ্রাই হবে, ভুনা হবে, এরপর আপনি হা করবেন, খাবেন, খেয়ে গোস্তে আপনি গিলবেন, এরপরে হাড্ডিটা ফেলাই দিবেন, হাড্ডি থেকে পাখি হয়ে আবার উড়ে যাবে। চলতেছে এভাবে জান্নাতের নাজ ও নিয়ামত আপনার জন্য চলতেছে। তবে শুরুতে কি বলেছিলাম, অফুরন্ত খাবারের ব্যবস্থাপনা, অফুরন্ত আপনার পানীয়ের ব্যবস্থাপনা, সব সুখ শান্তির ব্যবস্থাপনা, এইগুলো পাইতে হলে দুনিয়াতে আপনাকে দিনের জন্য কষ্ট করতে হবে, দুনিয়াতে আপনাকে দাঁড়িয়ে রাখতে হবে। দুনিয়ার মধ্যে আপনি স্পেশাল ভাবে সুশীল শ্রেণী মানুষদের সামনে চলতে ফিরতে দেখা যায় পুলিশের চাকরি করবেন, আপনার অনুমতি নিতে হবে দাঁড়িয়ে রাখবেন কিনা। বাংলাদেশের পচা একটা নিয়ম হয়েছে, জানি না এটা কোত্থেকে ডাউনলোড হয়েছে, পুলিশ ভাইরা এটা দাঁড়িয়ে রাখতে গেলে নাকি অনুমতি লাগবে, অনুমতি নিয়ে আপনাকে দাঁড়িয়ে রাখতে হবে। কয়েকদিন আগে 3 জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে অনুমতি ছাড়া দাঁড়িয়ে রাখার কারণে। এখন আপনি পুলিশের চাকরি আপনার কাছে আগে নাকি জান্নাত আপনার কাছে আগে? যদি জান্নাত চান তাহলে কষ্ট করে সব চাকরি বাকরি সব কিছু ফেলে দেন, আপনি ভিক্ষা করে খান, ভিক্ষা করা যায়, কিন্তু পুলিশের চাকরির জন্য দাড়ি কাটা যায়। বুঝতে পারছেন? পুলিশের চাকরির জন্য, শুধু পুলিশ না, সরকারি যে কোনো চাকরির ক্ষেত্রেই এই যে কঠিন অবস্থা ধাক্কাধাক্কি আছেই। আপনি যদি একটু দিন ধর্ম মানেন আপনাকে সুযোগ দেওয়া হবে না। আপনি সচিবালয়ে চাকরি করতে গেলে আপনাকে হুজুর সাজা যাবে না, হুজুর সাজলে আপনি জঙ্গি।
অথচ এই যে জঙ্গি জঙ্গি নাটক, এই জঙ্গি জঙ্গি খেলা, অথচ আজও পর্যন্ত কোনো দুর্ঘটনার সাথে, কোনো আক্রমণের সাথে টুপিওয়ালা দাড়িওয়ালা কোনো মুসল্লি এখানে জড়িত না। সব পরীক্ষার ক্ষেত্রে ওই দেখা যায় ইংলিশ মিডিয়ামের ছাত্ররাই জড়িত। বরং গত প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনিও বলেছেন এই আক্রমণের ক্ষেত্রে, এই যে হলিয়ার টিচিনের যে আক্রমণের ক্ষেত্রে, সেখানে বলেছিলেন এই আক্রমণগুলো মূলত ইংলিশ মিডিয়াম আর ভার্সিটির ছাত্ররাই জড়িত, এখানে টুপিওয়ালারা কেউ জড়িত না। এরপরে আমাদেরকে জঙ্গি সাজায়, জঙ্গি নাটক বানায়। কেন বানায়? কারণ হলো এই দেশে, আমাদের এই দেশকে নাস্তিক মার্কা দেশ এবং ধর্মহীন দেশ বানানোর চক্রান্ত চলতেছে। যারা আমাদের দেশকে নিয়ে খেলতেছে তারাই এই দেশের দাড়ি টুপি মানতে পারে না, এগুলো সহ্য করতে পারে না। এই দেশে যারা ক্ষমতায় আসবে, এই ক্ষমতাশীলদের মাধ্যমে আমাদের এই দেশকে ধর্মহীন করতে চায়। কয়েকদিন আগে ভারতের একজন রাষ্ট্রবিজ্ঞানী বলেছিলেন যে এই দেশে ইসলাম থাকবে, ইসলামকে মুছে দেওয়ার কোনো সুযোগ নাই, সুতরাং মেনে নাও। কারণ হলো তাদের রাষ্ট্রবিজ্ঞানের চিন্তা অনুযায়ী ধীরে ধীরে যেইভাবে মুসলমানদের তাদের যে সৎ আচরণ, তাদের যে নেকবাল, তাদের যে কি বলেন আচার আচরণ, এগুলো স্বাভাবিকভাবে মানব সমাজের ক্ষেত্রে উন্নতির অন্যতম একটা সোপান। মুসলমানদের এই চরিত্রগুলো সামাজিকতার উন্নতির ক্ষেত্রে এগুলো অন্যতম একটা সমান চাবি। এইগুলো না থাকলে সমাজ সুন্দর হবে না, দুনিয়া সুন্দর হবে না। এইগুলোর মাধ্যমে মুসলমানেরা এই উপমহাদেশে জয় করেছেন, তারা কি বলেন উপমহাদেশ এস্টাবলিশ হয়েছেন। সুতরাং ওই রাষ্ট্রবিজ্ঞানী বলতেছেন তাদেরকে মাইনাস করে উপমহাদেশ আপনি করতে পারবেন না, সুতরাং মুসলমানদেরকে মাইনে নেন, মুসলমানদের বিরুদ্ধে যায় না। এ কারণে আমাদের যে চরিত্র, আমরা যদি আমাদের চরিত্রের উপর ঠিক থাকি, আমরা যদি আমাদের দুনিয়ার কোন ঐশ্বর্যের কারণে, লোভ লালসার কারণে আমাদের ধর্মকে যদি বিক্রি না করি, আমি যদি ধর্মের জন্য, জান্নাতে পাওয়ার জন্য একটু কষ্ট সহ্য করি, আমি ভালো জায়গায় স্টেজ পাইলাম না, আমি আমার দাড়ি রাখার কারণে সরকারি চাকরি পাইলাম না, আমি নামাজ কালাম পড়ার কারণে আমি প্রহরীর চাকরি পাইলাম না, আমি সরকারের অমুক ক্ষেত্রে চাকরি পাইলাম না, আমার শুধুমাত্র নামাজ পড়ার কারণে বহু ইতিহাস আছে, দাড়ি রাখার কারণে, বোরকার কারণে, দাড়ি টুপির কারণে কলেজ ভার্সিটিগুলোতে তাদেরকে চান্স দেওয়া হয় না। কিন্তু ওইগুলো আপনি বাদ দেন, আপনি ধর্মের উপর টিকে থাকেন, আল্লাহ আপনাকে তার চাইতে ভালো জায়গায় নামাই দেবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করি। কি বললাম? শুরুতে বলেছিলাম জান্নাত পাইতে হলে আপনাকে কষ্ট করতে হবে। জান্নাতকে মূলত আল্লাহ তাআলা কষ্টের কর্মের মাধ্যমে আটকায় রাখছেন। এই জান্নাতকে যদি আপনি পাইতে চান, এই কষ্টের চাদর আপনাকে গায়ে দিতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সামাজিক, রাষ্ট্রীয় সব ধরনের প্রতিকূলতাকে উপেক্ষা করে, সব ধরনের কষ্ট সহ্য করে, সব ধরনের ঠাট্টা বিদ্রুপ উপেক্ষা করে আল্লাহ আমাদেরকে জান্নাতের কর্ম করে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।